আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অরিকোস্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। যারা অরিকোস থেকে হোস্টিং পারচেজ করেছেন, তারা এসএসএল কিভাবে কানেক্ট করবেন অনেকেই বুঝতেছেন না। তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি। তো চলুন শুরু করা যাক। এর পূর্বে একটা কথা বলে নিই, সেটা অরিকোস থেকে আপনি যদি এখন যেকোনো একটি ওয়েব হোস্টিং পারচেজ করেন, সেক্ষেত্রে আপনি পাবেন 30% ডিসকাউন্ট। এছাড়াও আর একটা মূল্যবান জিনিস পাচ্ছেন, তা হচ্ছে একটা .com ডোমেইন সম্পূর্ণ ফ্রিতে। তো আমরা যেই বিষয়টার উপর মূলত আজকে টিউটোরিয়ালটা তৈরি করব, চলুন সেই কাজটা আমরা করি। আমরা জাস্ট অফারটা জানলাম যাতে কেউ মিস না করে। তো আমরা প্রথমত আমাদের অরিকোস্টের ওয়েবসাইটে আসার পরে আমরা এখান থেকে লগইন করে নিব। আশা করি সবাই লগইন করতে পারেন। কিভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আশা করি সবাই জানেন। দেন যখন আপনি লগইন করবেন, লগইন করার পরে আপনার লগইনটা কনফার্ম হওয়ার পরে আপনার অরিকোস্টের ড্যাশবোর্ড ক্লায়েন্ট এরিয়া নিয়ে আসবে। তো যেহেতু অলরেডি আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন এবং একটা হোস্টিং পারচেজ করছেন, তো আপনার সামনে ঠিক ক্লায়েন্ট এরিয়া এরকমটা শো করবে। তো এটা আমাদের একটা ডেমো অ্যাকাউন্ট। তো এখান থেকে ডোমেইন থাকবে, সার্ভিস থাকবে। সার্ভিসটা হোস্টিং, ডোমেইনটা ডোমেইন। তো এখান থেকে আমরা যেটা করব, এই ওয়েব হোস্টিং এর এইখানে ক্লিক করব। আপনি যদি এই প্যাকেজটা নেবেন, সেই প্যাকেজটা এখানে নাম লেখা থাকবে। আপনি জাস্ট প্যাকেজের উপর ক্লিক করলে দেন আপনাকে এইখানে নিয়ে আসবে। এইখানে নিয়ে আসলে আপনি এখানে লগইন টু cPanel ক্লিক করলে আপনাকে cPanel এর এই ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখান থেকে আপনি এসে সার্চ করবেন। আপনারটা হয়তো এরকম ওপেন করা থাকবে সবগুলো। এভাবে থাকবে। এটা মানে একটু করা যায়। তো আমরা এখান থেকে SSL লিখে সার্চ দিব। SSL এবং TLS এই স্ট্যাটাস যেই অপশনটা আসবে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে ঠিক এই ড্যাশবোর্ডটা নিয়ে আসবে। এই দেখাই আমি যে এই ড্যাশবোর্ডটাই আপনাকে নিয়ে আসবে। এই যে নিয়ে আসছে। এখান থেকে আপনি যেটা করবেন, আপনি এখান থেকে এসে এই টিক মার্কে ক্লিক করে রান অটো এসএসএল এ ক্লিক করলে আপনার সবগুলো এসএসএল কানেক্ট হয়ে যাবে। ১ থেকে ২ মিনিট একটু টাইম নেবে। জাস্ট একদমই ইজি। দেন আপনার এসএসএল কানেক্ট হয়ে গেলে আপনার ওয়েবসাইটে তারপর আপনি সিকিউর থাকবে। আপনার সিকিউরিটির জন্যই তো মূলত এসএসএলটা কানেক্ট করা হয়। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। যাদের আ এছাড়াও আরো কোনো টিউটোরিয়ালের প্রয়োজন আছে বা যেই ধরনের কাজগুলো আপনার এই cPanel কেন্দ্রিক গিয়ে থাকে, যে আমি এইটা পারতেছি না, ওইটা আমাদেরকে বললে আমরা সেই অনুযায়ী টিউটোরিয়াল বানাবো। এছাড়াও আমরা দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে মনে না হয় যে আ এই টিউটোরিয়ালটা আমাদের কাস্টমারের জন্য বা ক্লায়েন্টদের জন্য উপযুক্ত হচ্ছে বা আরো প্রয়োজন, ততদিন পর্যন্ত আমরা দিয়ে থাকবো। এছাড়াও আপনাদের ডিফারেন্ট কিছু লাগে আমাদের জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।